শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস রুটি দিয়ে খেতে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে। তো যেভাবে সেই কাজ, একটু হাঁসের মাংস রান্না করলাম। আর এই যে দেখেন সকালবেলা রুটি বানাচ্ছিলাম আর কি। তো এই যে হাঁসের মাংসের সাথে বড় বড় করে দুইটা আমি রসুন দিয়ে ফেলছি, কারণ রসুন খেতে আমার কাছে ভালোই লাগে গরুর মাংসের সাথে বলেন। আর এই যে আমি তার পাশাপাশি পোলাও রান্না করছি। হঠাৎ করে পোলাও রান্না করা বা কি ভাবতেছেন বাসায় কি কোনো মেহমান আসছে যার জন্য এত আয়োজন? আসলেই না, ওইরকম কিছুই না। কারণ দেখা যায় সবসময় মেহমান আসলে যে ভালো মন্দ খাবো এমনটা না, আমাদের মতো মন চায় একা থাকলে যে একটু ভালো মন্দ খেতে, তাই না? তো যেই ভাবা সেই কাজ। তার জন্য এই যে কিছু চারটা ডিম সিদ্ধ করছি, একটা ডিম চারটা না পাঁচটা, একটা ডিম অলরেডি রাইসা খেয়ে ফেলছি। তো যে ভাবা সেই কাজ। এই তো হাঁসের মাংস যেহেতু রান্না করলাম, তখন প্রায় দুপুরে ভাত খাওয়ার পরে ভাবলাম যে হাঁসের মাংসটা একটু হাতে মাখিয়ে মানে মাখিয়ে রাখি, তারপর আসরের নামাজ পড়ে চুলায় জাল দিব আর কি, মানে রান্না করবো আর কি। তো সবকিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে বসিয়ে, মানে মাখিয়ে অনেকক্ষণ রেস্টে রেখে দিলাম আর কি, ফ্রিজে রেখে দিছি নর্মালি। তখন কিন্তু আমার ভুল হয়েছে, যেহেতু এখন শীতের দিন ফ্রিজে রাখতে হয় না, এমনিতে রাখলে চলে। তো যাকে তো আমি একটু পোলাও রান্না করে নিলাম। আমরা যেহেতু হাঁসের মাংস রান্না করছি বাসায়, তার জন্য ভাবলাম যে একটু পোলাও রান্না করি, সাথে যেহেতু একটু ডিমও আছে। তো যেই ভাবা সেই কাজ, বাচ্চারা একটু পোলাও পছন্দ করে, তার জন্য একটু করা। মূলত হাঁসের মাংস রাতে রান্না করা হয়েছে, যে থাকলে একটু পরের দিন সকালে রুটি দিয়ে খাওয়া হবে। আর এটা আগের দিনে এটা দুপুরের তরকারি ছিল, তো ওইটা একটু জাল দিয়ে রাখতেছি, পরের দিন যদি থাকে আমরা খাবো, নাহলে কাউকে দিয়ে দিব। তার জন্য যদি নষ্ট হয়ে যায় তো আর ফালায় না দিয়ে কাউকে দিয়ে দিলেই তো ভালো হয়, তাই না? তো যেই ভাবা সেই কাজ, একটু গরম করে রেখে দিলাম, পরের দিন কাউকে দিয়ে দিব। তার জন্য যেহেতু এখন রাত্রেবেলা তখন প্রায় 10টা বাজে, মূলত আমাদের পোলাও রান্নার কোনো ইচ্ছে ছিল না। পরে ভাবলাম যে একটু পোলাও রান্না করে ফেলি। তো পোলাও রান্না করতে তার বেশিক্ষণ লাগে না, একটু গরম পানি হলেই চলে। আর এই তো আমার পোলাওটা সুন্দর করে রান্না হয়েছে। আর ওই দিন দেখেন আমি পোলাওর সাথে কোনো মানে কি জানি একটা দেই নাই, ওইটাই ভুলে গেছিলাম। পরে ভাবলাম যে মানে যাই হোক, আপনারা যদি বুঝেন তাহলে বুঝবেন যে কি রান্না দেওয়া হয় না পোলাওর সাথে। তো এই যে আমার চারটা না পাঁচটা ডিম সিদ্ধ করা হয়েছিল, একটা ডিম অলরেডি রাইসে খেয়ে ফেলছি, আর চারটা ডিম আছে এখানে। তো ওই চারটা ডিমে আমি ভাজি করে নিলাম। আর এই যে দেখেন আমার হাঁসের মাংসটা এত সুন্দর, এত নরম হয়েছে, হাড্ডিটাও মানে চাবাই খাওয়া গেছে আর কি এমন। আমি অল্প একটু ঝোল রাখার চেষ্টা করছি, সাথে কিন্তু দুইটা আলু দিছি, যেহেতু হুমায়রারা আছে ওদের জন্য আলু দেওয়ার। এই যে আমি দুইটা রসুন দিছি। এটা ছিল তার পরের দিন। এই রুটিটা কার কাছে খেতে কেমন লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। মূলত আমার বাচ্চাও খায়, ছোটটা হুমায়রা, ও কিন্তু দেখলাম আম্মু খা, এটা অনেক মজা লাগে। আর দেখেন আমি রুটি বানাইছি, রুটি বানানোর পরে ভাবলাম যে রুটিটা এইটা আমার সামনে পড়ছে, মানে ইয়েটা খোলার পরে ভাবলাম যে এখান থেকে একটা খেয়ে নিই, পরে রুটিটা ছেঁকা দিব। আর যেহেতু এখনো কেউ তখন কিন্তু আমি যখন রুটি বানাইছি তখন কেউ ঘুম থেকে উঠে না, সবাই ঘুমাচ্ছিল, তার জন্য আমি এখান থেকে একটা রুটি খেয়ে নিলাম আর কি। আর এই যে এখন উঠছে, সবাইকে একটু গরুর মাংস না সরি হাঁসের মাংস ঝোল দিয়ে যে রুটিগুলো দিব। তো যাক, এটা কিন্তু অনেক উপকারে, যাদের বাসা আছে তারা একমাত্র জানে। এটা দিয়ে মূলত আলু ম্যাশ করে কিন্তু রুটি করতে ভালো লাগে।